আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আমাকে প্রায় কিছু বোন, কিছু ভাই ফোন দিয়ে বলেন, বোনেরা বলেন যে আমার হাসব্যান্ড সহবাসের সময় খুবই কম পান। যেটা উনি আমাকে দেন সেটা আমার আসলে হয় না, আমার অনেক কষ্ট হয়। আবার কিছু, কিছু ভাই বলেন যে আমি সহবাস করতে গেলে আমার খুব দ্রুত পতন হয়ে যায়। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন? আমি আগেই বলি, এই ধরনের সমস্যা যাদের রয়েছে, তাদের অনেকগুলো টেস্ট আসলে করা দরকার। অনেক সময় যেমন হরমোনাল সমস্যার কারণে হতে পারে, যেমন ডায়াবেটিকস যদি কারো থেকে থাকে বা কোনো প্রেশারের ওষুধ যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রে এরকমের সমস্যা হতে পারে। দীর্ঘদিন যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিকসের ওষুধ খাচ্ছেন, তাদের এই ধরনের সমস্যা হতে পারে। আবার বয়সেরও কিছু ব্যাপার রয়েছে। আবার কিছু, কিছু আপুরা বলেন যে, "আমি বিয়ে করেছি ৫ থেকে ৭ মাস। কিন্তু বিয়ের শুরু থেকেই আমার হাসব্যান্ডের টাইম অনেক কম, বীর্য অনেক পাতলা। তো বাচ্চা নেয়ার জন্য অনেক চেষ্টা করছি, বাচ্চা হচ্ছে না।" এ ধরনের সমস্যা আমাকে প্রায় বলেন। তো এর থেকে আমরা ঘরোয়াভাবে কিভাবে মুক্তি পাবো? এই ধরনের সমস্যা যাদের রয়েছে, তারা কিছু খাবার নিয়মিত যদি খান, যেমন এক্সারসাইজ আছে, খাবার রয়েছে, যেমন খেজুর যেটা, এটা খুবই একটি ভালো খাবার যাদের এই সমস্যা রয়েছে তাদের জন্য। যেমন কলা, বিশেষ করে ডিম, বাদাম, আখরোট, মধু, কালোজিরা, দুধ, যেমন হচ্ছে সামুদ্রিক মাছ, শাকসবজি, ফলমূল। আবার কিছু রয়েছে কালোজিরা আর মধু যদি আপনি এক করে মিক্স করে খেতে পারেন তাহলেও অনেকটা উপকার হয়। এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা যেমন ৬ থেকে ৭ ঘন্টা বা তার উপরে ঘুমাতে হবে আপনাকে। ৭-৮ গ্লাস পানি পান করতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে। যে জিনিসগুলো একদম আপনারা খাবেন না, সেই জিনিসগুলো হচ্ছে যেমন অতিরিক্ত চা, কফি, যেমন চিনি, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার। যারা ড্রিংকস করেন তাদের বলব তারা এই ড্রিংকসগুলো আপাতত না করাই ভালো, করবেন না। ৭ থেকে ৮ গ্লাস পানি পান করা অবশ্যই ভালো। ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি এসেনশিয়াল যাদের এই সমস্যাগুলো রয়েছে। তারপরেও যদি এগুলো খাওয়ার পরেও যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে বলব যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, খুবই ভালো এবং খুবই কার্যকর। আমি যেভাবে মেডিসিনগুলো দেই, আমি আপনাদের সমস্যার কথাগুলো আগে শুনি। কার কি সমস্যা আছে আসলে ভালোমতো শুনি। যদি টেস্ট দরকার হয়, সেক্ষেত্রে আমি মেডিসিনটা আগে ১ মাস খাওয়াই। ১ মাস খাওয়ার পরে আমি টেস্টগুলো করতে দেই এবং এক্সারসাইজ প্ল্যান যেটা রয়েছে, সেটা আমি দেখিয়ে দেই। তারপরে হচ্ছে ডায়েট চার্ট। এটা তো একটা ইম্পোর্টেন্ট ইস্যু। ডায়েট চার্টটা দরকার। এভাবে আমি দেই। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।